ভাবুন তো, আপনি একটা মোবাইল কিনলেন, দোকানদার আপনাকে বলল এর উপর আলাদা ভ্যাট, আবার আলাদা সার্ভিস ট্যাক্স, সাথে এক্সাইজ ডিউটি। এক এক রাজ্যে গেলে এক এক ট্যাক্স, সব মিলিয়ে মানুষের মাথা ঘুরে যেত। এমন সময় সরকার বলল, এভাবে হবে না, সব ট্যাক্স মিলিয়ে একটাই ট্যাক্স করতে হবে। সে একটাই ট্যাক্স হলো জিএসটি, যার ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মানে এখন আর আলাদা আলাদা ট্যাক্স নেই, পুরো দেশ মিলিয়ে একটাই নিয়ম, একটাই ট্যাক্স। এতে ট্যাক্স সিস্টেম হলো সহজ, আর গ্রাহকরাও বুঝতে পারে কোন জিনিসের আসল দাম কত। এবার আসি আসল খবরের দিকে। 22শে সেপ্টেম্বর থেকে জিএসটির নতুন রেট কেমন হলো, কোন জিনিসের দাম কমলো আর কোন জিনিসের দাম বাড়লো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি সকলে জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন জিএসটি রেট সম্পর্কে জানতে পারে এবং কোন জিনিসের আসল দাম কত সেটাও বুঝতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি আমার এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আপনি কি জানেন 22শে সেপ্টেম্বর থেকে ভারতের জিএসটি রেট বড় পরিবর্তন আসতে চলেছে? কোন জিনিসের দাম কমবে আর কোন জিনিসের দাম বাড়বে আজকে জানাবো বিস্তারিত এই ভিডিওতে। 1 নম্বর, দাম কমেছে এমন কিছু জিনিসের যেগুলো প্রতিদিন ব্যবহার করে থাকে, যেমন টুথপেস্ট, শ্যাম্পু, হেয়ার অয়েল, সাবান। এছাড়া অন্যান্য জিনিস আছে। এই সবগুলিতে জিএসটি 18% থেকে নামিয়ে আনা হয়েছে 5%। অর্থাৎ যেগুলির জিএসটি ছিল 18%, এখন সেগুলি কমিয়ে দেওয়া হয়েছে এবং মাত্র 5% করা হয়েছে। এছাড়া দুগ্ধজাত জিনিসে যেমন বাটার, ঘি, চিজ আর প্রি প্যাকেজড খাবারেও দাম কমবে। এবার শিক্ষার্থীদের জন্য দারুণ খবর। খাতা, পেন্সিল, রবার, শার্পনার, প্যাস্টেল সব স্টেশনারি এখন জিএসটি মুক্ত, মানে একেবারে ট্যাক্স ফ্রি। এমনকি গৃহস্থলী ইলেকট্রনিক্স যেমন টিভি, এসি, ফ্রিজের মতো জিনিসেও সস্তা হতে চলেছে, কারণ এগুলির ট্যাক্স ছিল আগে 28%, এখন তা থেকে নেমে এসেছে 18%। এতে বোঝা যাচ্ছে যে অবশ্যই এসব জিনিসের দাম কমবে। এছাড়াও গাড়ি ও কৃষি খাতে ব্যাপক প্রভাব পড়েছে। গাড়ি কিনতে চাইলে এটাও সুখবর, ছোট গাড়ি ও কিছু বাইকের দাম কমবে। সিমেন্টের ট্যাক্সও 18% করা হয়েছে, তাই নির্মাণ খরচ অনেক কমে যাবে। কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি, স্প্রেয়ার, ড্রিপ ইরিগেশন সিস্টেমের দামও কমবে। এবার জানবো কোন কোন জিনিসের দাম বাড়তে পারে। নিত্য ব্যবহৃত বিভিন্ন জিনিসের দাম কমলেও কিছু জিনিসের দাম এখানে বেড়েছে, যেমন লাক্সারি ও সিগারেট। গুটকার মতো তামাকজাত দ্রব্যে নতুন 40% সিন ট্যাক্স লাগু হবে, ফলে এগুলোর দাম বাড়বে। অর্থাৎ সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও আর লাক্সারি বা এই সমস্ত নেশাদ্রব্য জিনিস পান করে তাদের জন্য আর একটু দামি হতে চলেছে। নতুন জিএসটি রেট চালু হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে। আপনার মতে কোন জিনিস সস্তা হতে চলেছে? আপনার মতে কোন জিনিস সস্তা হলে সবচেয়ে বেশি লাভ হবে? কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই খবরটা পায়।